শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে নিয়ে একান্নবর্তী পরিবার আমাদের। ছেলের বাবা কাজের সূত্রে বাইরে থাকেন, মাসে 2 মাসে একবার বাড়ি আসেন, কয়েকদিন থেকে ফিরে যান। গত 4 মাস ধরে বাড়িতে আসতে পারেননি। সেদিন ওনাকে কল দিয়ে বললাম, আপনাকে দেখতে ইচ্ছে করছে। উনি নিচু গলায় বলল, তুমি তো সব কিছুই জানো। একদিকে অনেক সমস্যা হয়েছে, বস ছুটি দিতে চাইছে না। জানি, তবু আপনাকে দেখতে ইচ্ছা করছে। বেশ, তো দেখি সামনের মাসে ছুটির কোনো ব্যবস্থা করতে পারি কি না। বেশ কিছুক্ষণ কথা হলো। পরিবারের দায়িত্ব কাঁধে পড়লে কত ত্যাগ স্বীকার করতে হয়। চাইলেও সব কিছু সম্ভব হয় না। ওনার সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো মনে করতে গিয়ে চোখের কোণে অশ্রুকণা জমা হচ্ছিল। মধুর স্মৃতি মনে পড়লে চোখ ভিজে যায় কেন। প্রতিদিনের মতো সেদিনও সব কাজ শেষ করে ঘুমাতে গেলাম। রাত 2টার দিকে ওনার নম্বর থেকে কল এলো। ভয়ে জড়সড় হয়ে গেছি। বিপদে পদে হয়নি তো? এত রাতে কল দিবে কেন? কাপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে তার গলার আওয়াজ পেলাম। ফিসফিস করে বলল, দরজা খুলে দাও। কোন দরজা খুলে দেব? কি হয়েছে? আপনি ঠিক আছেন? বাড়ির সদর দরজা খুলে দেবে, তোমায় দেখতে এসেছি। বলেই কল কেটে দিল। মনের মাঝে অজানা উত্তেজনা। লোকটা মিথ্যে বলছে? মজা করছে আমার সাথে? এত রাতে ঢাকা থেকে বাগেরহাট চলে এসেছে আমায় দেখতে? প্রশ্নমালা সঙ্গে নিয়ে সদর দরজার দিকে পা বাড়ালাম। 20 কদমের রাস্তা পার হতে 20 বছর সময় লাগছে কেন? দরজা খুলতেই নজরে এলো একান্ত প্রিয় মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল মুখ, ঠোঁটের কোণে মুচকি হাসি। আবছা আলোয় এই মুখটা বড্ড বেশি সুন্দর লাগছে। এর চেয়ে সুদর্শন পুরুষ আগে কখনো দেখিনি, কখনোই না। অবাক হলে দুহাতে মুখ লুকালাম, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। উনি আলতো হাতে আমার গাল স্পর্শ করলেন, কোমল গলায় বললেন, ভেতরে আসতে দিবে না? লজ্জিত গলায় বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আসুন। সেই কবে আমাদের বিয়ে হয়েছে, 9 বছর হতে চলল। ছেলের বয়স 5। তবুও এই সামান্য কথায় লজ্জা লাগছে কেন? কেন তার দিকে চোখ তুলেও তাকাতে পারছি না? এইবার বোধহয় বাড়াবাড়ি হচ্ছে। স্বামীর সামনে লজ্জা পাওয়া উচিত নয়, নাকি উল্টো কিছু? ওনার হাত ধরে ঘরে চলে এলাম। ছেলেটা বিছানার কোনায় জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। উনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, নিচু হয়ে কপালে চুমু খেলেন। চাপা গলায় বললেন, মা বাবা কেমন আছে? বাকিরাও ভালো আছে নিশ্চয়ই? হ্যাঁ, সবাই খুব ভালো আছে। ওনাদের ডেকে আনবো? না, রাত দুপুরে ডাকাডাকি করে লাভ নেই, অযথা ভয় পাবে। সকালবেলা দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, রাতে কিছু খেয়েছেন? খেয়েছিলাম, কিন্তু আবার খিদে পাচ্ছে। ঘরে শুকনো খাবার রাখা ছিল, সেগুলোই ওনার সামনে সাজিয়ে দিলাম। অনেক রাত পর্যন্ত গল্প করলাম দুজনে। এক বন্ধুর বাইক নিয়ে এসেছে। একদিনের ছুটি চেয়েছিল, তবে পায়নি। সকালেই ফিরে যেতে হবে। ওনার সঙ্গে কথা বলার এক পর্যায়ে মনে হতে লাগলো, এর চেয়ে সুন্দর রাত আমার জীবনে আগে আসেনি। মানুষটা আমায় কত ভালোবাসে। ভাবতে গিয়ে চোখে জল চলে এলো। চেষ্টা করেও কান্না লুকাতে পারলাম না। উনি সযত্নে অশ্রু মুছে দিলেন। আদুরে গলায় বললেন, সব খুশি তো হাসিতে প্রকাশ পায় না। সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো। ফজরের আজান দিয়েছি অনেকক্ষণ। পূর্ব আকাশ আলোকিত হতে শুরু করেছে। বিছানা জুড়ে বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। এ দৃশ্য প্রতিদিন দেখতে পাই না কেন? রোজকার মতোই রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালাম। সকালে সবাই চা মুড়ি খায়। চায়ের পানি ফুটতে শুরু করেছে। এমন সময় বড় যা রান্নাঘরে এলেন। গলা টেনে বললেন, বেশ ভালোই তো শুরু করেছো তাহলে। ঘরে পুরুষ মানুষ নিয়ে আসছো। কবে থেকে চলছে এসব? মানে? ও বাবা, মনে হয় আকাশ থেকে পড়লে। কাল রাতেই তো দেখলাম নাগরের হাত ধরে চুপি চুপি নিজের ঘরের দিকে যাচ্ছ। ভাগ্যিস পানির পিপাসা লেগেছিল, না হলে তো এমন দৃশ্য দেখতেই পেতাম না। ওনাকে কিছু বলার আগেই বাড়ির সবাই রান্নাঘরে চলে এলো। শাশুড়িমা কর্কশ গলায় বললেন, এসব কি শুনছি? তুমি যে এমনতর মেয়ে মানুষ জানা ছিল না, সিসি। মায়ের কথা শেষ হতে না হতেই সকলে নানান মন্তব্য করা শুরু করলো। ছোটো দেবর রান্নাঘরের কোণে পড়ে থাকা দা নিয়ে আমার দিকে তেড়ে আসতে আসতে বলল, আমার ভাইয়ের ঘর করে নষ্টামি করবি? তোকে আজ এফোড় ওফোড় করে ফেলবো। আমি স্তম্ভিত হয়ে চুলার পাশে দাঁড়িয়ে রইলাম। কি হয়েছে না হয়েছে আমার কাছে জানতে চাইছে না। সকলে নিজেদের মতো করে সব কিছু সাজিয়ে নিচ্ছে। মাঝরাতে কারোর সঙ্গে দেখলে সন্দেহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এভাবে বিচার করতে বসতে হবে? চিৎকার চেঁচামেচিতে নীরবের ঘুম ভেঙে গেছে।
সেও রান্নাঘরে চলে এসেছে। নীরবের পিছন পিছন শ্বশুরাব্বু রান্নাঘরে ঢুকলো। ওকে দেখে সকলের চোখ ছানা বড়া হয়ে গেছে। মা অবাক হয়ে বললেন, তুই কখন এলি? রাতে এসেছে। কি হচ্ছে এখানে? বড়জা আসলে মুখ লুকিয়ে বলল, তুমি এসেছো আমাদের জানাবে না? আমরা তো কী সব ভেবে বসেছিলাম। হ্যাঁ, তোমাদের জানানোর প্রয়োজন ছিল বটে, কিন্তু রাত 2টোর সময় ঘুম থেকে জাগিয়ে আমার আসার সংবাদ দিলে বোধহয় খুশি হতে না। বিরক্ত গলায় বলতে, এটা সকালে বললেও তো পারতে। কেউ কোনো কথা বলল না। ছোট দেবর দা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। নীরব আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, ব্যাগ গুছিয়ে নাও, তুমি আমার সঙ্গে যাবে। ওনার দিকে তাকিয়ে কিছু বলার সাহস পেলাম না। এই মানুষটাকে বড্ড অচেনা লাগছে। রাতের সঙ্গে মেলাতে পারছি না। বাড়ির সবাই লজ্জিত হলেও নীরব জেদ ছাড়ল না। তার এক কথা, সব কিছু না জেনে এমন বিচার বসাবে কেন? ওদের সন্দেহ হয়েছে, বেশ ভালো কথা। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেই হতো। কাউকে ব্যভিচারী বলতে গেলে কজন সাক্ষী লাগে তা কি ওদের জানা নেই? কাউকে মিথ্যা অপবাদ দেওয়া কত নিচু কাজ। ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। আমায় সঙ্গে নিয়ে তবেই ফিরল। শ্বশুরাব্বু নীরবকে সাপোর্ট করেছে। না জেনে এমন অপবাদ দেওয়া কি ঠিক? প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।